একজন গরিব মানুষের তিনটে মেয়ে ছিল, কিন্তু দুঃখের বিষয় ব্যক্তিটি ছিলেন বাবা নামের কলঙ্ক। একজন বাবা হয়ে নিজের মেয়েদের বিয়ের টাকা জোগাড় করতে নিষিদ্ধ পল্লীতে কাজে পাঠানোর কথা ভাবতেন তিনি। আর সেই খবরই গোপনে কানে এসেছিল সান্টা ক্লজের। অতঃপর সেই রাতে গিয়েই ওই ব্যক্তির ঘরে নিজের টাকার ব্যাগ রেখে এসেছিলেন সান্টা। পরের দিন সকালে উঠে সেই টাকা ভর্তি ব্যাগ পেয়ে ওই ব্যক্তিটি ভেবেছিলেন এ বোধহয় সৃষ্টিকর্তার দান। কিন্তু কিছুদিনের মধ্যেই ধরা পড়ে গেছিলেন সান্টা। আজ বড়দিন, কেক, ক্রিসমাস ট্রি আর রঙিন আলোয় মুড়েছে গোটা পৃথিবী। বড়দিন মানেই আজও আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন ভুঁড়িওয়ালা বয়স্ক মানুষ, যার গায়ে লাল পোশাক, মাথায় সাদা উলের বল দেওয়া লাল টুপি আর পিঠের ওপর বড় একটা ঝোলা, তাতে ভর্তি ভর্তি উপহার। সান্টা ক্লজ চুপি সারে আসবে আর আমাদের সমস্ত ইচ্ছে পূরণ করবে। এই কথা শুনেই কিন্তু আমরা কম বেশি সকলেই বড় হয়েছি। আর সেই বিশ্বাস থেকেই ক্রিসমাসের আগের দিন রাতে বাচ্চারা আজও রঙিন মোজা ঝুলিয়ে রাখে, কারণ সান্টা ক্লজ এসে ওই মোজাতেই রেখে যান পছন্দের উপহার। কিন্তু কখনো মনে হয়েছে আপনাদের, আদৌ কি সান্টা ক্লজ বলে কেউ আছে? থাকলে কেই ভাই সান্টা ক্লজ? ক্রিসমাসের সঙ্গে তার কি সম্পর্ক? আসুন আজ বড়দিনের মতো এই শুভ দিনে আমরা শুনে নিই সান্টা ক্লজের ইতিহাস। শীতকালের অন্যতম উপহার ক্রিসমাস। হুযুগে বাঙালিরও বছরভর অপেক্ষা থাকে এই ক্রিসমাস নিয়ে। আজ যে জায়গাটাকে আমরা তুরস্ক নামে চিনি, ইতিহাস বলছে 3য় শতকে সেখানে নাকি একটা ছোট্ট বন্দর ছিল, যে শহরটার নাম মায়রা। আর সেই মায়রাতেই একজন খ্রিস্টান বিশপ সেইন্ট থাকতেন, যার নাম ছিল নিকোলাস। সেই নিকোলাস নাকি এতটাই দৈব শক্তির অধিকারী ছিলেন যে সমুদ্র সফরের আগে নাবিকরাও তার কাছ থেকে আশীর্বাদ দিতে আসতেন। শুধু তাই নয়, তিনি এতটাই মানবদরদী মানুষ ছিলেন যে কোনো ব্যক্তি বিপদে পড়লে সেন্ট নিকোলাস তাকে গিয়ে উদ্ধার করতেন। তাই নিকোলাসই ওই 3 মেয়ের বাবার বাড়িতে গিয়ে টাকা রেখে এসেছিলেন। প্রথমে বিষয়টাকে সবাই সৃষ্টিকর্তার আশীর্বাদ ভেবে ভুল করলেও পরে 3য় মেয়ের বিয়ের সময় সেই ভুল ভাঙে এবং সবাই বুঝতে পারে এ আসলে সেন্ট নিকোলাসেরই আশীর্বাদ। সেই থেকে সেন্ট নিকোলাসের জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে শুরু করে। সেন্ট নিকোলাস যেহেতু ধনী মানুষ ছিলেন, তাই তার মানব দরদী মনোভাব দেখে মানুষ নিজেদের ত্রাতা হিসেবে মনে করত তাকে। আর এই কারণেই সেন্ট নিকোলাস প্রথমে সেন্টাক্লেজ এবং শেষে সকলের প্রিয় সান্টা ক্লজ হয়ে ওঠেন। অনুমান করা হয় তুরস্কের পাতারা নামক একটি অঞ্চলে সেন্ট নিকোলাসের জন্ম। খুব সৎ এবং দয়ালু মানুষ ছিলেন তিনি। সমস্ত গরিব মানুষকে বুকে করে আগলে রাখতেন এই সেন্ট, এবং বাচ্চাদের তিনি খুব ভালোবাসতেন। গরিব শিশুদের উপহার দিয়ে বেড়াতেন সেন্ট নিকোলাস। শোনা যায় আকাশের চাঁদ যখন অর্ধেক থাকতো, সেই সময় নিজেকে আড়াল করে বাচ্চাদের উপহার দিতেন তিনি, যাতে আলো আধারিতে তাকে কেউ চিনতে না পারে। আর এই কারণেই সান্টা নামেই পরিচিত হয়েছিলেন সেন্ট নিকোলাস। এই সান্টা ক্লজের গল্প আমেরিকায় আসে ডাচদের হাত ধরে। তাদের উচ্চারণে সেন্টার ক্লাস থেকে হয়ে যান সান্টা ক্লজ। আর তারপর থেকে গোটা বিশ্বে ক্রিসমাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন সকলের প্রিয় সান্টা ক্লজ। আজও তাই বিশ্বাস করা হয় প্রতি ক্রিসমাসের আগের রাতে সেন্ট নিকোলাস অর্থাৎ সান্টা ক্লজ তার স্লেজ গাড়ি ছুটিয়ে আসেন এবং মানুষের ইচ্ছে পূরণ করেন। আচ্ছা, আপনার জীবনের সান্টা ক্লজকে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশনের সকল বন্ধুদের মেরি ক্রিসমাস। সকলে ভালো থাকবেন এবং আলটিমেট মোটিভেশনে থাকুন, কারণ আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।